চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষের কিডনি পাচার ও মানব পাচারের অভিযোগে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডে ডিবি অফিসে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। হারুনুর রশিদ বলেন, মানব পাচার, জাল মৃত্যু সনদ ও মারধরের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। 2 মামলায় তাকে 7 দিন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাশ দাফন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি, এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে জানতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমিই করতাম। ডিবি প্রধান বলেন, কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে 900 মানুষ দাফনের তথ্য দিয়েছে, অথচ বাস্তবে সে দাফন করেছে মাত্র 135 জন। আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে, এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়? সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়ে সেটা দেখাতে পারে নাই। পরবর্তী ওই যে সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ড এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে 135টা লাশ সে দাফন, 135টারও কিন্তু সে এখনও হিসাব দিতে পারে নাই কোথায় কি করেছে এবং কোথায় কি। এদিন ডিবি প্রধান বলেন, আমাদের সমাজে যারা মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা করছে, এসব মানুষদের বিষয়েও আমরা খোঁজ খবর নিচ্ছি। অটিজম, তারপরে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষকে পুঁজি করে যারা এসব ব্যবসা করার জন্য এসব কাজ করেছেন, তার সাথে আরও কারা কারা ছিল সেটাও আমরা খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।